মোবাইল ফোন ব্যবহার স্টুডেন্টরা যদি বন্ধ না করে তাহলে এই জাতি লেখাপড়া থেকে অনেক পিছনে পড়ে যাবে। বই না পড়তে পারলে আমরা ধ্বংসের দিকে চলে যাব। বই পড়লে তো আমাদের মানসিক চিন্তা চেতনার বিকাশ ঘটে, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়। আজ 23শে এপ্রিল বিশ্ব বই দিবস। জ্ঞানের দ্বার উন্মোচন করে, মননশীলতা বৃদ্ধি করে আর কল্পনার জগতে নিয়ে যায় এই বই। কিন্তু সেইখান থেকে আমরা বই পড়ার কথা ভুলে যাচ্ছি। চলুন দর্শক জেনে আসি কেন এই বই দিবস পালন করা হয় এবং কেন বই প্রেমিক বর্তমান সময়ে কমে গেছে। বই দিবস মূলত পালন করা হয় 1995 সালের 23 এপ্রিল। এটা ইউনেস্কো ঘোষণা করে। তারপর থেকে প্রতি বছরই আমরা বিশ্ব বই দিবস পালন করে থাকি। আসলে বই দিবসটা পালন করা হয় যাতে আমাদের বই প্রেমিক যারা আছেন তাদের আগ্রহ বাড়ানোর জন্য। বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যায় আমাদের প্রযুক্তির আবির্ভাবের কারণে বই পড়ার প্রবণতাটা অনেক কমে গিয়েছে মানুষের মধ্যে। এখন আমাদের ফিজিক্যাল যে বুক আছে তার পরিবর্তে আমরা অনেকে পিডিএফের প্রতি ঝুঁকে পড়ছি, যেটা অন্য একটা অন্যতম কারণ। আর সেই সাথে হচ্ছে বর্তমানে আমাদের বই প্রেমিকদের সংখ্যা আগের তুলনায় নেই, আগে যেরকম ছিল। এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে বই প্রেমিকদের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে আমাদের উচিত বেশি বেশি সভা, সেমিনার বা র্যালি এগুলো করা। বই প্রেমিকদের উদ্বুদ্ধ করার জন্য আমরা বই দিবসে তাদেরকে বই, প্রিয়জনকে বই উপহার দিতে পারি। তারপর তাদেরকে হচ্ছে বইয়ের উপকারিতা সম্পর্কে বলতে পারি। বই পড়লে আমাদের মানসিক চিন্তা চেতনার বিকাশ ঘটে। এটা আমরা বই পড়ি তো একদম স্কুলে ভর্তি হওয়ার প্রথম থেকে পুঁথিগত বই পড়া শুরু করি, কিন্তু ওই বই থেকে আমাদের বাইরে বেশি ভালো লাগে যে গল্পের বই, নাটক, উপন্যাস, এই ধরনের ছোট ছোট যেসব বই, এগুলো আমাদের ভালো লাগে। এখন আমরা প্রথম গল্পের বইটাই পড়া শুরু করি ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেটা আমাদের স্কুলে আসতো। ওখান থেকে আমরা বই আর কি প্রথম পড়ি। আর ওখান থেকে আসছে 3 গোয়েন্দা, তারপরে জাফর ইকবালের অনেক বই, তারপরে যে হিমু, নক্ষত্রের রাত, এই ধরনের বইগুলো আমরা অনেক আমাদের পুঁথিগত বই থেকে এই বইগুলো আমাদেরকে বেশি ভালো লাগে। আর বই পড়লে তো আমাদের মানসিক চিন্তা চেতনার বিকাশ ঘটে, মনুষ্যত্ব বোধ জাগ্রত হয়, আরও ঘরে বাইরের পরিবেশ সম্পর্কে আমরা অবগত হই বইয়ের মাধ্যমে। এখন বই কি ওইভাবে লেখা হচ্ছে যে লেখকও কি ওইভাবে আমরা জানি কে লেখছে বই। যেমন হুমায়ুন আহমেদ যখন বেঁচে ছিলেন তখন জানতাম যে লাইব্রেরিতে বা 21শে বইমেলায় নতুন এই বইটা আসছে। এখন কি আমরা এইভাবে জানতে পারি? এভাবে তো জানা যায় না, সেই জন্য হয়তো কমে যাচ্ছে। আর এখন লেখকও হয়তো ওইভাবে জানায় না আমাদের। আর এখন মেইন স্ট্রিম মিডিয়া বা ফেসবুকে এই ধরনের জায়গায় আমরা ওই বই থেকে একটুখানি ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, এই জন্যে আর কি। বইয়ের উপকারিতা বলতে, বই তো একটা মানুষের মেধা বিকাশের প্রথম অর্জন বলা যায়। এখন বই ছাড়া তো মেধা বিকাশ কখনোই পসিবল না। সেখানে বই পড়া অবশ্যই সবার জন্য গুরুত্বপূর্ণ, আর স্পেশালি জ্ঞানমূলক বই তো আরও জরুরি। কিন্তু আমাদের সিস্টেমটা হয়ে গেছে অশ্লীলতা আর কুরুচিপূর্ণ বই এখন ভরপুর। যদিও এটা আমাদের মেধা বিকাশে ধ্বংস করতেছে, বরং দেশের ভাবমূর্তিও নষ্ট করতেছে। তা এখন ওইভাবে তো কখনো কথা বলায় অভ্যস্ত না। তবে বই দিবসে একটা কথাই বলতে চাই, সবাই বাংলা বই পড়ুক। ইংরেজি বই অবশ্যই পড়বে, কিন্তু বাংলা বইয়ের দিকে একটু বেশি আগ্রহ প্রকাশ করুক এবং বাংলা বইয়ের যে জগৎটা এটা একটু সবার সামনে তুলে ধরুক। প্রয়াত অনেক লেখক আছে, হুমায়ুন আহমেদ স্যারের বইটা কিছু পড়ছে, আর বর্তমানে আরিফ আজিজের কথা তো না বললেই না। তার বই পড়তেই হবে এক কথায় সবার। স্পেশালি তার বইটা পড়া উচিত আমি মনে করি সবার। এটা অবশ্যই আমি মনে করি ইন্টারনেটের আসক্তি। এখন ইন্টারনেটে যদিও পিডিএফ বই পাচ্ছে, কিন্তু আমরা পিডিএফ বইয়ের থেকে আমাদের নজর চলে যাচ্ছে মিউজিক, ভিডিও কন্টেন্ট, টিকটক, এগুলোর দিকে বেশি। তা এটা আসলে দোষটা ঠিক বইয়ের না, দোষটা আমাদের জেনারেশনের আর ইন্টারনেটের অপব্যবহার, এক কথায় বলা যায়। বিয়ের উপায় বলতে সবার মূল কথা মাইন্ড ঠিক করা লাগবে, মানসিকতা, যে আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য বই উপযোগী, আর মোবাইল থেকে দূরে থাকতে হবে। আমি গত কয়েকদিন বাটন ফোনে ইউজ করতেছি আর পরীক্ষার আগ থেকে। তা আমি এখন বই পড়তে পারতেছি খুব ভালো। কিন্তু যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল তখন ওই বই পড়লে 10 মিনিট পর পর নোটিফিকেশন চেক এটা করতে গিয়ে আমি বই পড়তে পারিনি, আর বই পড়তে গেলে ঘুম আসছে। কিন্তু এখন দেখছি আমার বাটন ফোন থাকার কারণে মোটামুটি ফোনের দিকে তাকাচ্ছি কম, পড়ার দিকে আগ্রহ বেশি। গতকাল রাত 1টা পর্যন্ত পড়ছি, কোনো সমস্যা মনে হয়নি, ঘুম আসেনি। অবশ্য আমার মনে হয় ইন্টারনেট থেকে একটু দূরে থাকা উচিত, আর অবশ্য প্রয়োজন ছাড়া ইন্টারনেট ব্যবহার না করা উচিত, তাহলেই পসিবল। আর এখন তো ভার্চুয়াল গেমসের আওড়া, এগুলো তো আসক্তি, এটা কিছু বলার নাই। একটি বই পারে মানুষকে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে। তো বই আমরা প্রতিনিয়তই পড়তে চাই এবং পড়তে আগ্রহী, এই কারণে যে বই মানুষকে কখনোই বিফলে নিয়ে যায় না এবং কখনোই খারাপ দিকে নিয়ে যায় না। যত শ্রেষ্ঠ ব্যক্তি দেখেছি সবাই বইয়ের পড়েই বড় হয়েছে।
তো আমরা যখন কোথাও যাই তখন যখন বড়দের কাছে কোনো জ্ঞান আহরণ করি তখন দেখি তারা বই পড়তে উদ্বুদ্ধ করে এবং তারা বই পড়ে এবং বইয়ের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে। তো হচ্ছে আজকে 23শে এপ্রিল, আজকে ইউনেস্কো 1995 সাল থেকে এই দিবসটি পালন করে যাচ্ছে এবং সারা বিশ্ব এটি পালন করার উদ্বুদ্ধ করছে এবং পালন হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকাল ফোন ইউজ করার কারণে আমরা বই পড়া থেকে বিরত থাকছি। তো বই আমাদের অবশ্যই পড়তে হবে, বই না পড়তে পারলে আমরা ধ্বংসের দিকে চলে যাব। আমরা ফোন ইউজ করছি, ফোন ইউজ করলে আমাদের ক্ষতি, শারীরিক ক্ষতি হচ্ছে, মানসিক ক্ষতি হচ্ছে এবং আচরণ দিকেও আমরা দেখছি যে খারাপ দিকে নিয়ে যাচ্ছি। তো আমরা বই শুধু আমার নিজেকে তৈরি করার জন্য না, আমার রাষ্ট্রকে, পৃথিবীকে, সকল শ্রেণী মানুষকে, সকল কিছুকে পরিবর্তন করার জন্য আমাদের প্রত্যেকেরই বই পড়তে হবে। আমি 2012 সাল থেকে বইয়ের জগতে আছি। এই লাইব্রেরি বিভিন্ন প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমাদের এখানে বেসিক্যালি সব ধরনের বই বিক্রি হয়। বেশি বিক্রি হচ্ছে ধরেন স্কুল, কলেজ, একাডেমিক লেভেল। বাট এখন হচ্ছে অনলাইনের মাধ্যমে লেখাপড়াটা হয়ে যাওয়াতে বইয়ের ব্যবসা সম্পূর্ণটা এখন হচ্ছে ধ্বংসের ব্যবসার দিকে পরিণত হয়েছে। বইয়ের প্রতি কোনো স্টুডেন্ট, ছাত্র, গার্ডিয়ান কারো তেমন একটা আগ্রহ নাই। সব অনলাইন ব্যবসা, অনলাইনের উপর ঝুঁকে গেছে। প্লাস হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াটা সব থেকে বড় হুমকি স্বরূপ আমাদের বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য। এমন পরিস্থিতি থেকে বের হওয়ার মূল উপায় হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে। মোবাইল ফোন ব্যবহার স্টুডেন্টরা যদি বন্ধ না করে তাহলে এই জাতি লেখাপড়া থেকে অনেক পিছনে পড়ে যাবে। আমার এখানে বেসিক্যালি স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী আর গার্ডিয়ানরাই আসে। এখন হচ্ছে গল্পের বইয়ের চাহিদা নাই তা না, কিন্তু সীমিত সংখ্যক, হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন। আগে যেমন আমরা দেখতাম যে বিভিন্ন অনুষ্ঠানে বই গিফট করা হতো, এখন অনলাইন প্রোগ্রাম গিফট করা হয়, যার কারণে বইয়ের চাহিদাটা গল্পের ভিত্তিক কমে গেছে। একটি ভালো বই অন্ধকার থেকে আলোর দিকে নিজেকে প্রসারিত করার শ্রেষ্ঠ মাধ্যম। বইয়ের এই গুরুত্বের জন্য সারা বিশ্বে 23শে এপ্রিল বিশ্ব বই দিবস পালন করা হয়। বেশি বই পড়ুন এবং নিজেকে আলোর দিকে প্রসারিত করুন। বিশ্ব বই দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে ছিলাম আমি ঈশানুল ইসলাম, ক্যামেরায় হৃদয় রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝিনাইদহ টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।